আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সাফল্যের কিছু সূত্র সম্পর্কে আলাপ করব। সাফল্যের প্রথম সূত্র হলো শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে শুকর আদায় করা। যে আপনি নিজের দিকে তাকাবেন, আমরা অন্য কী করলো সেটা নিয়ে চিন্তা করেন, নিজে কী করলে নিজের দিকে তাকাবেন। আমরা দেখা যায় ওই ব্যক্তি আমার থেকে অনেক বেশি অর্জন করতেছে, সুতরাং তার পিছনে দৌড়াও, তার দিকে তাকাও। না, আপনি আল্লাহ বলছে তুমি যেখানে আসো সেখানেই তোমার নিজের দিকে তাকাও। প্রয়োজনে তোমার নিজের চেয়ে যে কম আছে তার দিকে তাকাও, তাহলে শকর কাজ বেশি হবার, তাহলে শুক্রিয়া আদায় করতে হবে। সাফল্য দিয়ে দিতে হবে, শকর করা হবে যে আপনি আজকে বেঁচে আছেন, আজকে আপনি কিছু ভালো কিছু করার একটা সুযোগ পেলেন। আগামীকাল যে আপনি বাঁচবেন এটার কোনো গ্যারান্টি নেই, কারণ আল্লাহ একমাত্র ভরসা। সুতরাং যেদিনই পাবেন সেদিনই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলে, হে আল্লাহ, শুক্রিয়া যে আরেকটা নতুন দিন পাইলাম, আমি কিছু ভালো কাজ করার সুযোগ পাইলাম। সেজন্য যখনই আপনি শুক্রিয়া বা সাফল্য অর্জন করবেন তখন আপনি শকর গোজা এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে কাজ শুরু করবেন যে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ যে আমি নতুন একটা দিন পাইলাম। তারপর আপনি কেন নতুন দিন পাইলেন? নতুন দিন পাইলেন আপনি শুক্রিয়া, আপনি কি শকর গোজার? আপনি শকর গোজার হলে শুক্রিয়া আদায় করে দিনের কাজ শুরু করবেন। দ্বিতীয় হলো, যদি আপনার চিন্তা, কথা, কাজ নিজের অন্যের কল্যাণের জন্য হয় তাহলে আপনি শকর গোজার হতে পারবেন। তারপর আপনার যা আছে তা নিয়ে কাজটি শুরু করবেন। আপনার যেখানে আছেন সেখান থেকে শুরু করতে হবে এবং আপনার সাফল্য সংবাদে নিজের সাফল্যের, অন্যের সাফল্য সংবাদে নিজের সাফল্যের মতো শুকরিয়া আদায় করবেন, আনন্দিত হবে। অন্যের বিপদ ও অন্যের বিপদ পেরেশানি আপনাকে সমবেতি সমমী করে তুলবে। নিজের মতো অন্যের জন্য আন্তরিক প্রার্থনা করবেন ও শুধু মনে মনে শুকরিয়া আদায় নয়, আপনার যা আছে তা থেকেই দান করবেন। যেখানে সেবা দান করবেন, টাকা পয়সা দিয়ে সেবা দিতে আমার বলবেন। আপনি একটা মানুষকে সৎ উপদেশ দিলেন, একটু মানুষকে বিপদে সাহায্য করলেন, তার জন্য একটু দোয়া করলেন অসুস্থ রোগীর জন্য, এগুলো দান বা সাদাকা হিসাবে। হাসি মুখে কথা বলবেন, এটাও সাদাকা হিসাবে আপনি সাদাকা হিসাবে আল্লাহ আপনার জন্য লিখিত রাখবেন যে এটাও সাদাকা। একজনকে এক গ্লাস পিপাসত্ব লোককে এক গ্লাস পানি খাওয়াবে, এটাও সাদাকা। সুতরাং প্রশংসা নিন্দা আপনার প্রতারিত করবে না, আপনাকে প্রভাবিত করবে না, সাফল্যের আনন্দে কাজ বাড়িয়ে দেবেন। ব্যর্থতার জন্য না হয়ে আপনি সাফল্যের জন্য জিরো গ্রাউন্ড যেটা হয়েছে এটা জিরো ধরে পরবর্তী সাফল্যের জন্য আগাইতে থাকবে, এগোতে থাকবেন। অনিচ্ছাকৃত বলে অনুতপ্ত হবেন, যে ভুল হয়েছে এটা অনুতপ্ত হবেন, স্বীকার করবেন হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, ইনশাল্লাহ পরবর্তী যাতে এই ভুল না হয় সে চিন্তা চেষ্টা করে সামনের দিকে আগাতে হবে। ভুল সাময়িক ব্যর্থতার মুখ না থাকবে, প্রশান্ত মন ঠান্ডা মাথায় পরবর্তী করণীয় ঠিক করতে পারবেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত না করে আপনি পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন। কোনো ঘটনার প্রেক্ষিতে আপনি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া যে ভালো খারাপ এগুলো না করে আপনি সামনের দিকে এগোতে থাকবেন, সামনে এগোতে থাকবেন। নিজের কষ্ট স্বীকার করা হলো অন্যের সুখের জন্য কাজ করবেন। আপনার হৃদয়ের প্রশান্তি চারপাশে মানুষকে আকৃষ্ট করবে, আপনার সংস্পর্শে অন্যরা অনুপ্রাণিত হবে। নাশক্রিয়া হলে আপনার সবসময় নাশকও করবেন, ওয়ান মোর একটা পাইছি, আরেকটা পাইছি, আরও একটা, এভাবে চলতে থাকবে। শেষ পর্যন্ত আপনি কোনো সুক্রিয়া হবেন। সুতরাং যা আছেন, যেখানে আছেন সেটাই সুক্রিয়া আদায় করে পরবর্তী সাফল্যের জন্য কাজ করতে থাকবেন। সততার দৃষ্টিতে, সিনসিয়ারিটি নিয়ে, অনেস্টি নিয়ে এবং আন্তরিকতার সাথে আল্লাহ আপনার সহ হবে, ইনশাল্লাহ আপনি সাফল্য অর্জন করতে পারবেন। তো শকর গোজা, আমি গতকাল বলি দান, শুকরিয়া আর একটু হলো আপনার দোয়া, এই তিনটে হলো মেইন কোরআনের নির্দেশ। যে কথাগুলো বলছি এগুলোর মধ্যে এই তিনটে জিনিসই বেশি পরিলক্ষিত হতেছে। আর নিজের সাথে সবাই মিলে কাজ করে নিজের দেখা যাবে যে কাজটাই করবে সবাই মিলে একটু একটু করে কাজ করলে আপনি আস্তে আস্তে সাফল্যের দিকে এগোতে থাকবেন। বিরক্তি বা ক্ষোভ প্রকাশ না করে আমরা সবসময় সকলগাজার হয়ে কাজ করতে থাকবে। সবসময় শূন্যতা, হাহাকার, বিষণ্ণতা, হয়তো কষ্ট পাওয়া এগুলো পরিহার করতে হবে। সুক্রিয়া আপনি যদি না সবসময় সকলগতা থাকেন তাহলে কী হবে? সুক্রিয়া অস্থির মনকে স্থির করে, মন যখন প্রশান্ত থাকে তখন আপনার কাজ করতে ভালো লাগবে, আপনার শরীর ভালো থাকবে, আপনার সুস্থ থাকবে, আপনার কাজ একটার পর একটা সামনের দিকে এগোতে পারবেন। সুতরাং সবসময় সুক্রিয়ার মনোভাব নিয়ে সামনে আপনি কাজ করতে হবে। অতীতের গ্লানিকে সবসময় চিন্তার মধ্যে রাখবেন না, প্রজ্ঞানকে ঘোরা সামনের দিকে এগোতে থাকবেন।
শুকরিয়ার অনুভূতি সচেতন করে ব্যক্তির সামর্থ্য এবং পারিপার্শ্বিক উপায় উপকরণ জীবনের লক্ষ্য সম্পর্ক সব কিছুতে পূর্ণতার অনুভূতি নিয়ে আসে। শুকরিয়া আশাবাদী করে, আত্মবিশ্বাস বাড়ায়, কাজের প্রেরণা যোগায়, অজুহাত কমায়, ইতিবাচক ব্যক্তিত্ব নির্মাণ করে, সবসময় ইতিবাচক পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে। পজিটিভ অ্যান্ড প্রোয়াক্টিভিটি ইজ দ্য পিলার অফ দ্য সাকসেস। পজিটিভ শুকরিয়া, তবে শুকরিয়া ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী সাফল্যকে আমন্ত্রণ জানায়। শুকরিয়া সারাক্ষণ ঘুমানোর আগে এবং সব সময় আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এটা বলতে থাকবেন। প্রতিটি কাজ অর্জনের পর মনে হবে শুকরিয়া আদায় করুন। কুশল বিনিময়ের সময় বলুন শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে, শুকরিয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন, শুকর আলহামদুলিল্লাহ। সুতরাং যত বেশি শুকরিয়া আদায় করবেন তখন আপনার মনে তৃপ্তি আসবে, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন। এই কথাগুলো বলছি এই জন্য যে যখনই আপনি কোনো কাজ নামবেন তখন শুকর বাজার থেকে এবং আল্লাহ নাম শুরু করবেন এবং আল্লাহ আপনার সামনের দিকে এগোতে থাকবেন। ইনশাল্লাহ আপনি সাফল্য অর্জন করতে পারবেন। শুকরিয়া মনোভাব নিয়ে, শুকরিয়া মনকে প্রশান্ত করে, শুকরিয়া মনকে সবসময় দৃঢ়স্থির রাখে, শুকরিয়া কাজের সাফল্য বাইরে দেয় না। শুকরিয়া আদায় করবেন সবসময়, শুকর আলহামদুলিল্লাহ বসে করবেন। এজন্য ধান, শুকরিয়া এবং দোয়া, এই তিনটা জিনিসকে নির্দেশ করে মেন কোরআনের প্রতিটা সূরার মধ্যে আমরা মেন নির্দেশ পাই এগুলোই। এবং দান করবে শুধু টাকা পয়সা দেওয়ার না, কিছু কাউকে বিপদে সাহায্য করা। দান সবসময় মানুষের অকল্যাণের 70টা পথ বন্ধ করে দেয়। দান মানুষকে দেখা যায় যে মানুষের সাহায্য করে, অন্য দিক থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবে। একটা লোককে শুধু কথা বলা, উপদেশ দেওয়া, সদ উপদেশ দেওয়া। আবার দান যতটুকু সামর্থ্য সে থেকে আপনি দান করতে পারবেন। দান বানাত দিলে ডানার যাতে না যায় সে ব্যবস্থা করবেন। এটা আল্লাহ কিয়ামতের দিন বলছে, এদেরকে আমি আরশের আজিমের নিচে রাখবো। 10 শ্রেণীর মানুষের মধ্যে 7 শ্রেণীর মানুষের মধ্যে এটা এক শ্রেণী, যে এই হাত আমার জানি দাঁড়ায় না। দান দিয়ে যদি ফলাফল প্রচার করেন তাহলে সে দান আল্লাহর কাছে হবে না। দান সবসময় নীরবে, নিবৃতে, গোপন দান করতে হবে, তাহলে ওই দান আল্লাহর কাছে কবুল। সুতরাং যা কথাগুলো বললাম এটা আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কাজে লাগে, যাতে আমরা জাতি, সমাজ এবং রাষ্ট্রকে অত্যন্ত সমৃদ্ধি ও সাফল্য অর্জন করতে পারে, সেই তহবিল দান করার জন্যই রব্বুল আলমিনের কাছে এই মুহূর্তে দোয়া করতেছি। পাশাপাশি হাজিদের হজকে যারা এখন শেষ পর্যায়ে আসছেন, অলমোস্ট অনেকেরই হজের ফ্লাইট চলে আসছে, আরও আসতেছেন, তারা হজকে যাতে সুস্থ সাথে আসা বাংলাদেশ সহ সারা বিশ্বের সব জায়গা থেকে হজের যাতে গন্তব্য নিরাপদে বুঝতে পারে, সেই দোয়াই করি রব্বুল আলমিনের কাছে। পাশাপাশি রসুল্লাহ আসলাম রোজামরকে সালাম পাতে, আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ, আসসালাম আলাইকুম হাবিব আল্লাহ, এই দোয়া করেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।